সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সংঘাতে মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলছে হামলায় শতাধিক মার্কিন সেনাও হতাহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত নীরব ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সংঘাতে মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে হামলায় বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জামও ধ্বংস হয়েছে। পাশাপাশি ২ শতাধিক মার্কিন সেনা নিহত এবং আরও অনেক সেনা আহত হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে এসব দাবির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মুহিব্বি জানান, গত ৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এসব হামলা চালানো হয়। তার দাবি, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ১৭টি নজরদারি ও অভিযান পরিচালনাকারী ড্রোন। এছাড়া একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ৮টি বিমানও ধ্বংস করা হয়েছে। মুহিব্বির ভাষ্য, হামলায় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, অস্ত্রের গুদাম, জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক, যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং হিমার্স রকেট লঞ্চার সহ বিভিন্ন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আইআরজিসির দাবি, ইরানের বাহিনী মার্কিন সেনাদের অবস্থান করা ৮টি স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য, উপসাগরীয় কোনো দেশ বা যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তাকারী অন্য যে কোনো দেশ ভবিষ্যতে ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করেছে তেহরান। তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেহেদী হাসান মুন্না, নাগরিক।